ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল ফোন অপারেটরের 152 কোটি টাকা সুদ মওকুফের ঘটনায় ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে 2011 সাল থেকে 2019 সালের মধ্যে স্থান ও স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মশুক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়। এর মধ্যে গ্রামীণ ফোনের কাছে 58 কোটি 64 লাখ টাকা, বাংলা লিংকের কাছে 57 কোটি 88 লাখ, রবির কাছে 14 কোটি 94 লাখ এবং এয়ারটেলের কাছে 20 কোটি 53 লাখ টাকা পাওনা ছিল, যা উদ্ভট সব যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।